পৃথিবীতে যদি টাকা আর শরীর যদি দুটোই তোমার ঠিক থাকে, তাহলে তুমি পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ ও শক্তিশালী মানুষ। দেখো আমার ছেলেটা কাঁদছে। তা আমি ওকে গান গেয়ে গিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, ও ঘুমোতে চাইছিল না, যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছে। আর আমাকে দেখে বুঝতে পারছে চোখ মুখের অবস্থা দেখে আমি সারা রাত ঘুমোতে পারিনি অসুস্থ ছেলের জন্য। আর আমার চুলগুলোও দেখো। একা পরিবারে 2 সন্তান নিয়ে তারপরে ঘরের কাজ যে করে সেই বোঝে। এখানে সকালবেলা এগুলো সব ধুয়ে রেখেছি, এখনও উল্টাতে পারিনি। গামলার মধ্যে যেহেতু মেলে রাখবো, এখনও পারিনি, এখন সেগুলো করব। এদিকে বড় ছেলেকে ছাতু গুলিয়ে দিয়েছি, কিছু করতে পারিনি। ছেলে যেহেতু ছোটোটা অসুস্থ, আর বর পাশে একবারই কাজে গেছে। আমাদের এমন পরিস্থিতি, কাজে গেলে টাকা হবে, না গেলে হবে না। তাই পুজোর সময়ও ছুটি নেওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই। কখন কি হয় বলা তো যায় না। হাতে গোনা কিছু টাকা পায় মাত্র, তাই দিয়েই আমাদের এই 4 জনের সংসার চলে। এইদিকে দেখো আমি ঘুম পাড়িয়ে গেছি, ও উঠে গেছে, আবার ওর কাছে আসলাম। আমি পাগল প্রায় হয়ে গেছি, আমি কিছু বোঝাতে পারছি না। আমার মাথার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। ছাদটা একটু পরিষ্কার করলাম, আর এখন এই যে স্নান করতে যাব। ছেলেকে বললাম 2টো শ্যাম্পু নিয়ে আয়। এখন বাজে সকাল 9:13। এখন আমি স্নানটা করে নিই। ও আমার ছেলের এই কাঁথাটা রয়ে গেছে, রোদ্রে দিতে পারিনি, এখন গিয়ে রোদ্রে দিয়ে আসতে হবে। ভালো লাগছে না। সকাল দিয়ে আজকে বর একটু চা করেছিল, এই চাই খেয়েছি, আর কিছু খাইনি। এখন একটু চা, 2টো বিস্কুট। ছেলেটার যা শরীর অসুস্থ, আর ভালো লাগে না কিছু। পুজোটার সময় আজকে নবমী। তো সকালবেলা উঠলাম, একটু ছাদটা পরিষ্কার করলাম। ও ঘুমানোর পরে আবার গিয়ে একটু ছাদটা পরিষ্কার করলাম। করে এই যে এখন আমার নাক মুখের অবস্থাটা তোমরা দেখে বুঝতেই পারছো। এখন যাবো স্নান করতে। ছেলেকে শ্যাম্পু আনতে পাঠিয়েছি, ছেলে শ্যাম্পু নিয়ে চলে এসছে। এখন একটু শ্যাম্পু করে নেব, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ভাইয়ের পাশে যে আমি একটু, আমাদের মতন মানুষের পুজো নেই। পুজো যাদের কারি টাকা আছে তাদের জন্যই হয় হয়তো। এক টাকার সমস্যা, দ্বিতীয় আমার ছেলেটার এত অসুস্থ হয়েছে, আমি একা, আমি বুঝে উঠতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না। খেতে বসেছি, খুব কান্না করছি, তাই একা কোলে নিয়ে খাচ্ছি। অসুস্থ ছেলেকে নিয়ে একা ঘরে, একা, পাশে 2টো লোক নেই, কতটা কষ্ট হয় একটা মায়ের। সেটা শুধু একটা মাই, আর বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা লাগলে সেই কষ্টগুলো বোঝানো যায় না। খালি ভয় লাগে যে না নিউমোনিয়া হলো, না অন্য কিছু হলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই ভয় আমাকে কুড়ে খায়। আমার আর কিছুই নেই। 2 দিন হলো ভালো মন্দ রান্না করতে পারছি না। আমার বড় ছেলেটার খুব ইচ্ছে একটু আজকে মাংস খাবে। তা দেখি, কালকে নবমীর দিন, অষ্টমীর দিন তো খেতে নেই, ওকে বললাম নবমীর দিন দেখি। বাচ্চা নিয়ে আমি কিছুই করতে পারছি না। এখন এই আলু সেদ্ধ বসিয়েছি আর ডাল করব। আকাশে মেঘ করেছে। তা আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।